আমি নাকি শহরের বাচ্চা, আমি নাকি কতিয়ার বাচ্চা। বদরগঞ্জ উপজেলা হলো স্বপন কুমার স্যার আমাকে এভাবে গালিগালাজ করে। বদরগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা অফিস চলাকালীন সময় একজন সিনিয়র এআই টেকনিশিয়ানকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ করছেন সমষ্টিগতভাবে বদরগঞ্জ উপজেলায় কর্মরত প্রত্যেকটি ইউনিয়নের এআই টেকনিশিয়ানরা। আপনাদের কি আসলে আমাদেরকে শুয়োরের বাচ্চা কুত্তার বাচ্চা মনে হয়? দেখে আমরা কি আসলে শুয়োরে কুত্তার বাচ্চার মতো? এ ধরনের যদি একজন ইয়েলো সব অফিসার যদি আমাদেরকে এ ধরনের অকথ্য গালিগালাজ বলেন আমাদের মানসিকতা কোথায় থাকে? আর আমাদের কাজের অনীহা থাকবে না, আগ্রহ থাকবে? আপনাদের কাছে আমরা এই আবেদন জানাচ্ছি। আমরা যদি কুত্তার বাচ্চা হই, মানুষের বাচ্চা হই, তাহলে আমরা প্রাণী সম্পদে কেন? এটা প্রাণী সেবা করে থাকি আমরা। যেখানে আমরা প্রাণী সম্পদে করি, তাহলে আমাদের মনে হয় আমরা গরু ছাগলের সেবা দিই, এই জন্য আমরা কুত্তার বাচ্চা, এই জন্য আমরা শুয়োরের বাচ্চা। এই যে মন্তব্যকারী অফিসারকে আমরা দ্রুত অপসারণ চাই এবং আমরা তীব্র নিন্দা জানাই। যতক্ষণ গতকালকে শুনতে পেলাম যে আমার সিনিয়র ভাই আব্দুল সাত্তারকে কালকে অকথ্য ভাষা গালিগালাজ করেছিলেন এবং আমাকেও একদিন সে ছাগল বলে উল্লেখ করে গালিগালাজ করছেন। ছাগল বলছে, আমার ছাগলের বাচ্চা বলেন নাই, ছাগলে বলছেন। তা এইভাবে যদি আমরা তো একটা করে মানুষ, আমরা তো যাই নিম্ন কর্মচারী বা আমাদের এআই টেকনিশিয়ান নয়, আমরা স্বেচ্ছাসেবী হিসেবে না কাজ করতেছি, এই জন্য আমাদেরকে এইভাবে উনি গালিগালাজ করবে। টুলু স্যারের রুমে প্রবেশ করি, সেখানে আমাদের সঙ্গে তিনি কোনো কিছু আলোচনা না করে হঠাৎ করে অকথ্য ভাষায় একজন টেকনিশিয়ানকে, যার নাম আব্দুল সাত্তার, ওনার সঙ্গে বাক বিতর্কে জড়িয়ে পড়ছে। এবং সেই সময় আমরা হাজির হলে দেখতে পাই উনি শালা শুয়োরের বাচ্চা, কুত্তের বাচ্চা, হ্যাঁ, এই টেকনিশিয়ানেরা কেন টাকা দিবে না? এসব কি ওদের বাবার সম্পদ? এদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। হ্যাঁ, এরা যেন আমাকে ফোন না দেয়, এরা টাকাটা যেন খেয়ে দেখে, আমি এদেরকে দেখিয়ে নেব। হ্যাঁ, এদেরকে বেশি লাই দেওয়া যাবে না। আমার কথা হলো যে আমরা প্রজাতন্ত্রের নিয়োগপ্রাপ্ত, যদিও স্বেচ্ছাসেবী, প্রজাতন্ত্রের নিয়োগপ্রাপ্ত এআই টেকনিশিয়ান, এখন এত বড় একজন বিসিএস ক্যাডার অফিসার সরকারের, উনি যদি আঞ্চলিক ভাষায় এভাবে গালিগালাজ করে কর্মচারীদেরকে, তাহলে আমরা টিকে থাকতে পারবো? কখনো পারবো না। আমরা চাই, আমরা এই আপনাদের মাধ্যমে জানাইতে চাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যে এটার জন্য সুব্যবস্থা গ্রহণ করে, আর এইরকম অযোগ্য অফিসার আর যেন এই উপজেলায় বা অন্য কোনো উপজেলায় দেওয়া না হয়। কেন একজন সিনিয়র এআই টেকনিশিয়ানের সাথে এমন আচরণ করলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, সে বিষয়ে জানার জন্য বদরগঞ্জ প্রাণী সম্পদ কর্মকর্তার অফিসে গিয়ে আমরা তাকে অনুপস্থিত পাই। অফিস সহকারী জানান তিনি অফিসিয়াল কাজে বিভাগীয় অফিসে গিয়েছেন। পরবর্তীতে ফোন কলের মাধ্যমে এই বিষয়টি সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য নেই বলে জানান আমাদের নিকট। একজন এআই টেকনিশিয়ান আমাদের কাছে অভিযোগ করলো যে গতকালকে নাকি তাকে আপনি অফিসের মধ্যে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন। এই বিষয়ে আসলে আপনার মন্তব্যটা কি? আসলে কি তাই এমনটা ঘটেছিল কিনা? আপনাকে যে ইনফরমেশন দিতে তার কাছ থেকে শুনে নেন বিষয়টা। হ্যাঁ, উনি তো ওটাই বলতিছে যে আমাকে অফিসে আমি যাই কাজের ব্যাপারে, কিন্তু আমার স্যার যে কর্মকর্তা রয়েছেন তিনি আমাকে একবারে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন আর কি। আচ্ছা, তাহলে তার যেটা স্টেটমেন্ট সেটা আপনার পেশাগত যেটা দায়িত্ব সেটা করবেন। আচ্ছা, এই বিষয়ে কি আপনার কোনো মন্তব্য আছে কিনা? আপনি কি এই ধরনের না, কাজ করছেন? এই বিষয়ে আমার কোনো মন্তব্য নাই। ঠিক আছে, আমি চাকরি করি, বিষয়ে যদি কোনো মন্তব্য থাকে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মন্তব্য করবে। আচ্ছা, আপনি কি এমন কিছু করেছেন বা গালিগালাজ করেছেন তাদের সাথে? ভাইজান, আমি তো আপনার স্টেটমেন্ট দিচ্ছি, তাই না? হ্যাঁ। আপনি আপনার পেশাগত দায়িত্ব না, এই জন্য তারা, না, আমার কথা হচ্ছে তারা তাদের বক্তব্যটা বললেন যে আমাদেরকে গালিগালাজ করেছেন। আসলে আপনার পক্ষ থেকে তেমন কিছু হয়েছে কিনা সেটা জানার জন্য আপনাকে। আমি তো বললামই এই বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না। ঠিক আছে, আমি যেহেতু চাকরি করি, আমার চাকরির নির্দিষ্ট গাইডলাইন আছে, আমি গাইডলাইন মোতাবেক করবো। ঠিক আছে, আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।